বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়, যেমন চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ আরও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড। এই অপরাধগুলোকে প্রতিহত করতে র্যাব ফোর্সেস নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের যে গোয়েন্দা নজরদারি আছে সেটি সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কক্সবাজারে মানব পাচারকারী চক্রের 2 জনকে গ্রেফতার, খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার, চট্টগ্রামে চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মাত্র 48 ঘন্টার মধ্যেই অন্যতম আসামি সবুজকে গ্রেফতার, নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাট কাইল্লা রক্সি এবং চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের মাছ ধরার ট্রলার থেকে প্রায় 5 লক্ষ পিস ইয়াবা সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। আমি এই অভিযানসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। গত 6 এপ্রিল 2026 তারিখে সকাল আনুমানিক 11টার সময় ভিকটিম মিনহাজ রিকশাযোগে তার কর্মস্থল কোতোয়ালি থানাধীন জহুরুল হকার্স মার্কেটে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বালুয়া দিঘির পশ্চিম পাড় এলাকায় পৌঁছানো মাত্র পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। এই সময় তারা ধামা, কিরিচ, ছোরাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ভিকটিমের 2 হাত, 2 পা, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা ভিকটিমের ডান হাতের কবজি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলে এবং তাকে মৃত ভেবে ঘটনাস্থলে রেখে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি অত্যন্ত নৃশংস, মর্মান্তিক, বর্বরচিত এবং উদ্বেগজনক একটি ঘটনা। ভিকটিম মোহাম্মদ মিনহাজ বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় 3 জন এজাহার নামীয় আসামি এবং 3-4 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। নৃশংস এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গত 9 এপ্রিল 2026 তারিখ রাত আনুমানিক 10টার সময় র্যাবের একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সবুজকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোহাম্মদ সবুজ উক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। আমি আরও জানিয়ে রাখতে চাই যে তার বিরুদ্ধে চট্টগ্রাম থানায় আগে থেকেই একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। এরপরে আসছি আমাদের দ্বিতীয় ঘটনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে র্যাব আরেকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই বিষয়ে এখন আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে র্যাবের যে অভিযান এটি সার্বক্ষণিকভাবে চলমান থাকে এবং এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে একজন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি মাহবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সোনারগাঁও এবং এর আশেপাশের এলাকায় একটি সংঘবদ্ধ সশস্ত্র বাহিনী গড়ে পরিচালনা করে আসছিল। তারা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতি করত। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় তারা যেত এবং ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট বা নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ভূমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ লক্ষ্যে বলতে চাই যে তার বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট 28টি মামলা ও জিডির রেকর্ড রয়েছে। এর মধ্যে পেনাল কোডের বিভিন্ন ধারায় একাধিক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা, মাদক ও অস্ত্রের আইনে মামলা সহ আরও বিভিন্ন ধরনের মামলা ও অভিযোগ রয়েছে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তৃতীয় ঘটনার বিষয়ে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গতকাল সন্ধ্যা আনুমানিক 6টা 30 র্যাব 15-র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কিছু রোহিঙ্গা পুরুষদেরকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টা করছে। এই লক্ষ্যে তারা অপহরণকৃত ব্যক্তিদের একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে টেকনাফের দক্ষিণ লম্বরী স্থানে নিয়ে যেতে থাকে। তথ্যটি পাওয়ার সাথে সাথে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর মেরিন ড্রাইভগামী পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে র্যাব 15। তল্লাশি চলাকালে সন্দেহজনক যে সিএনজি ছিল সেই সিএনজি আর থামানোর পরেই যারা অপরাধী ছিলেন তারা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। যে দুজন অপরাধী সেখানে উপস্থিত ছিলেন তারা হচ্ছেন একজন নিয়ামতুল্লাহ এবং দ্বিতীয়জন হচ্ছেন শাহ আলম। দুজনকেই র্যাব গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই সাথে সেখান থেকে অপহরণের শিকার 4 জন ভিকটিমকে উদ্ধার করতে সমর্থ হয়। ভিকটিমদের দেওয়া তথ্য মতে জানা যায় যে অপহরণ করার পর তাদেরকে মারধর করা হয় এবং তাদের পরিবারের নিকট হতে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়া হলে তাদেরকে মালয়েশিয়া পাচার করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম এবং মানব পাচারকারী চক্রের সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে দেওয়া হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গতকাল র্যাব 7-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সমুদ্রপথে একটি বড় মাদকের চালান মিয়ানমার সীমান্ত থেকে চট্টগ্রামের দিকে আসছে। পরবর্তীতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটি মাছ ধরার নৌকাতে অভিযান পরিচালনা করে 5 লক্ষ পিস ইয়াবা সহ 9 জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই 9 জনের মধ্যে 4 জন বাংলাদেশি এবং অপর 5 জন রোহিঙ্গা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটি সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা। ভবিষ্যতেও র্যাবের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, কক্সবাজারের টেকনাফ থানায় গ্রেফতারকৃত আজমুল্লাহ এর বিরুদ্ধে অলরেডি 2টি মামলা রয়েছে। ফারুকের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে এবং সৈয়দ আলম নামে যে রোহিঙ্গা ব্যক্তি সেখানে ছিলেন তার বিরুদ্ধেও 2টি মাদক মামলা রয়েছে। অপর একটি ঘটনা হচ্ছে, গত 9 এপ্রিল 2026 তারিখে র্যাব 6-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণকাটা থানাধীন কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং
একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোহাম্মদ সুজন সরকারকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য মতে তার নিজ বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের দরজার সামনে রাখা ইজি বাইকের পুরাতন সিটের নিচে রক্ষিত একটি বাজারের ব্যাগের ভেতরে থাকা একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটার গান, 5 রাউন্ড শটগানের গোলাবারুদ এবং 7.62 মিলিমিটার এর অ্যামুনিশন উদ্ধার করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে গ্রেফতারকৃত সুজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ জনমনে ভীতির সৃষ্টি করত। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, চাঁদাবাজি সহ অস্ত্র আইনে মোট 7টি মামলা রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরই সাথে আপনাদেরকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন গত 4-5 দিন ধরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র্যাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই সম্পর্কে কিছু তথ্য এবং উপাত্ত আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, গত 4 দিনে টোটাল 51টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে। এই 51টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল অথবা দেখা যাচ্ছে যে অস্বাভাবিক মজুতকৃত কিছু ভোজ্য তেল, যেখানে পরিমাণ অনেক বেশি, কোথাও 30,000 40,000 লিটার করে ভোজ্য তেল তারা সংগ্রহ করে রেখেছিল। তো সেই ভোজ্য তেল যতগুলো আমরা গত 4 দিনে পেয়েছি, তার টোটাল পরিমাণ হচ্ছে মোট 4,68,439 লিটার। এবং এই মোবাইল কোর্টগুলো যখন পরিচালনা করা হয়, তখন আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, তারা এর বিভিন্ন অপরাধের মাত্রা বিবেচনা করে তাদেরকে প্রায় 14,25,000 টাকা জরিমানা করেন। এবং এর ভেতর থেকে কিছু তেল যেগুলো অবৈধভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল বা অস্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল, সেগুলো যাতে আবার জনগণের কাছে না চলে যায়, তাই সেগুলোকে জব্দ করা হয়েছিল। সেই জব্দকৃত তেলের পরিমাণ 50,642 লিটার। তাই বর্তমানে যাতে বাজারে ভোজ্য তেলের সংকট কোনোভাবেই তৈরি না হয়, সেজন্য র্যাব, সেনাবাহিনী সহ আরও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সচেষ্ট আছে। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করে যাচ্ছি যাতে করে উদ্ভূত পরিস্থিতিতে কোনোভাবেই সংকট তৈরি না হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, অতীতে আপনারা আমাদেরকে যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করে এসছেন, যেভাবে করে আমরা যখন মাঠে আমাদের অভিযানগুলো পরিচালনা করেছি, এই তথ্যগুলো সঠিকভাবে দেশের জনগণের সামনে উপস্থাপন করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাইব আপনাদের এই সহযোগিতার হাত যেন অব্যাহত থাকে। আমরা চাইব মুদ্রার 2 পিঠের মতন আমরা আমাদের অভিযান পরিচালনা করে যাব এবং আপনারা এই তথ্যগুলো দেশের মানুষের সামনে উপস্থাপন করবেন। তাই আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।